আসসালামু আলাইকুম, হাসিস রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আমি হাসি, আশা করি সবাই ভালো আছেন। আজ আমার রেসিপিতে রয়েছে 3 ধরনের পাকোড়া। একটা বাঁধাকপির পাকোড়া, একটা বকফুলের পাকোড়া আর একটা ফুলকপির পাকোড়া। এখানে আমি 3 ধরনের সবজি নিয়েছি। ফুলকপি নিয়েছি, বকফুল নিয়েছি আর বাঁধাকপি নিয়েছি। এগুলো ধুয়ে কেটে নিব। ফুলকপিটা যেহেতু একটু বড় বড়, আমি এখানে একটু সামান্য পরিমাণ লবণ দিয়ে এটা সিদ্ধ করে নিব। তো পাকোড়াগুলো বানানোর জন্য এখানে আমি মসুর ডাল নিয়েছি 1 কাপ। সো এটা আমি ভালো করে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো আমি এটাকে ব্লেন্ড করে নিব। তো আমি যে এটা ব্লেন্ড করব, আমি এটার সাথে কিছু সুজি দিয়ে দিব। সুজি দেওয়ার কারণ হচ্ছে সুজিটা দিলে পাকোড়াটা নরম হয় আর খেতে খুবই মজা হয়। সো আমার ডালটা ব্লেন্ড করা হয়ে গেছে। ডালটাকে আমি 2 ভাগ করে নেব। 1 ভাগ হচ্ছে বাঁধাকপির জন্য, আর একটা মিশ্রণ বানাবো বকফুল আর হচ্ছে ফুলকপির জন্য। তো আমি এখানে অল্প একটু রসুন দিয়েছি আর হচ্ছে আধা চা চামচ লবণ দিয়েছি। এখানে আমি বাঁধাকপিগুলো ভালো করে কেটে নিয়েছি। পেঁয়াজ নিয়েছি 2-3টা আর কাঁচামরিচ নিয়েছি 5-6টা আর আদা বাটা নিয়েছি আধা চা চামচ। এখানে আধা চা চামচ লবণ দিয়ে এবং আধা চা চামচ জিরা গুঁড়া দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। এখানে ব্লেন্ড করা ডালটা দিয়ে ভালো করে মেখে নেব, যেন যে বাঁধাকপিটা ছিল তার অর্ধেক হয়ে যায় এবং এটা খুব মিহি হয়ে যায়। বাঁধাকপি ভাজার জন্য এখানে আমি একটা প্যান নিয়েছি। এখানে তেল গরম করে আমি এখানে একে একে করে সব বাঁধাকপি দিয়ে দিব। এক পর্যায়ে এসে এগুলোকে উল্টিয়ে দিব। এইভাবে উল্টিয়ে উল্টিয়ে এক পর্যায়ে যখন এটা একটা সুন্দর একটা ব্রাউন কালার আসবে, তখন আমরা এটাকে নামিয়ে ফেলবো। তো এখানে আমার বাঁধাকপির পাকোড়া বানানো হয়ে গেল। তাহলে চলুন আরেকটা পাকোড়া ভেজে। তো আমি এখন ফুলকপির পাকোড়াগুলো ভেজে নেব। তো আমি আগে থেকে ফুলকপিগুলো এই মিশ্রণে ডুবিয়ে রেখেছিলাম। দেন আমি একটা কড়াই নিয়েছি, কড়াইতে তেল গরম করা হয়ে গেছে। এখন পাকোড়াগুলো আমি দিয়ে দিব একে একে। বাঁধাকপির মতো যেভাবে ভাজছিলাম উল্টে উল্টে, তেমনই করে আমরা ফুলকপির পাকোড়াগুলো উল্টে উল্টে ভেজে ফেলবো।
তো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে তুলে ফেলবো। তুলে এখন আমি বকফুলটা এই কড়াইতেই ভেজে নিব। একই মিশ্রণে বকফুলটা ডুবিয়ে নিয়ে এই কড়াইতে আমি বকফুলগুলো দিয়ে দিব। দিয়ে আমি আগের মতন করেই ভেজে সবগুলো বকফুল উঠিয়ে নিব। তো আমার বকফুলগুলো ভাজা শেষ। তো আমার 3 ধরনের পাকোড়া বানানো শেষ। এটা অবশ্যই ট্রাই করে দেখবেন, অবশ্যই সুজি দিয়ে ট্রাই করে দেখবেন, খুবই মজা খেতে। আশা করি সবার ভালো লাগবে। আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক